গত রবিবার আমাদের সব বন্ধুরা মিলে একটা পিকনিক করার কথা ছিল, কিন্তু শনিবার বিকেলে জানতে পারি এক বিশেষ কারণে পিকনিকটা করা সম্ভব হচ্ছে না। তাতে সবচেয়ে বেশি মন খারাপ হয়েছিল আমার পরিবারের ক্ষুদে সদস্যটি। সরল নিষ্পাপ মনে যুক্তিগুলো একটু কমই খাটে, তাই ওর মনটাকে ভালো করার জন্য কয়েকটা নতুন রান্না করেছিল। শনিবার রাতেই মেঘদূত ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম চিতল মাছের পেটি, চিকেন ড্রামস্টিক, বাঁশকাঠি চাল আর সর্ষের তেল। নুন হলুদ মাখানো চিতল মাছের পেটিগুলো সর্ষের তেলে ভেজে তুলে নিয়ে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন বাটা তেলে কষিয়ে নিয়েছি। খুব কমন কিছু মশলা, টমেটো কুচি দিয়ে গ্রেভিটা বানিয়ে মাছটা দিয়ে রান্না করে নিলেই চিতল মাছের পেটি কষা কিন্তু একেবারে তৈরি। মৃত্তিকার এই মাছ মাংসর কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো। চিতল মাছের পেটিগুলো তো অসাধারণ ছিল। মাছটা রান্না হয়ে গেছে, এবার বাঁশকাঠি চালটা জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছি। একে ওই চিকেন কারি বানাতে আর ইচ্ছা হলো না, তাই ভাবলাম মেথি শাক দিয়ে একটু মেথি চিকেন বানালে কেমন হয়। মৃত্তিকার চিকেন ড্রামস্টিক গুলোকে নুন, টক দই আর আদা রসুন বাটা দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সর্ষের তেলে জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা, রসুন, পেঁয়াজ, মেথি শাক, ধনেপাতা এবং সাদা তিল ভেজে নিয়েছি। এই পুরো জিনিসটাকে 2 বা 3টে কাঁচা লঙ্কা দিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে। আজকে সব রান্নাগুলোই করেছিলাম মৃত্তিকার খাঁটি সর্ষের তেল দিয়ে। খাঁটি জিনিস ন্যায্য মূল্যে এখন কলকাতাবাসীরা পেয়ে যাবে মেঘদূত ডিজিটাল প্ল্যাটফর্মে। মেথি চিকেনের ডিটেল রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সব শেষে ঘি এবং ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলেই তৈরি। এদিকে বাঁশকাঠি চালের ভাতও তৈরি হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। মেঘদূতের হাত ধরেই আমি আমার ক্ষুদে সদস্যটির মুখে কিন্তু এক গাল হাসি ফোটাতে পেরেছি। তোমরাও অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ভিজিট করো মেঘদূত.online-এ।